হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো অনলাইনের একটি সাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওটি শুধু আমি অ্যাকাউন্ট ক্রিয়েটে দেখাবো। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে বলবো, অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি সাইট নিয়ে এসেছি, এই সাইটে কিভাবে আপনি সাইন ইন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইটজট.কম, এখানে আমার যে অ্যাকাউন্ট আমি অলরেডি করছি, তো এই আমি রিকভার হিসেবে আপনাকে দেখাবো। তো আমরা যদি ওটা লিখে ইন্টার দিই, দেখেন আমাদের সামনে যেটা ইন্টারফেস শো করবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে কিন্তু তাদের একটা লোগো রয়েছে, এবং এখানে তাদের সাইটের নাম রয়েছে। তো এই সাইটটা থেকে আমরা অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করছি, এই জন্য আমাকে দেখেন যে ওয়েলকাম টু জুয়েল ডানা এখানে দেখা যাচ্ছে সাইটটাতে। তো আমরা মূলত এই সাইটটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, এবং এখানে যে তারা দেখেন যে গুগলে সার্চ দেওয়ার যে অপশনটা তারা এখানেও রাখছে এটা। এবং দেখেন এখানে আমরা যা কিছু লিখবো আর এখানে সার্চ অপশন দিলে তারা সার্চ দিবে। এবং এখানে লগ আউট অপশন রয়েছে, আমি যেহেতু এটা লগ ইন অবস্থায় আছি এই জন্য তারা এখানে লগ আউট অপশনটা দেখাচ্ছে। তো তারপর যে বিষয়গুলোতে আমরা আলোচনা করব, এখানে রয়েছে হোম, তারপরে রয়েছে যে অ্যাকাউন্ট সেটিং, তারপরে কন্ট্যাক্ট, উপরে তাদের যে এর সাইড রয়েছে এবং সাইড রয়েছে, আর একটা ক্যাটাগরি রয়েছে, এবং এখানে তাদের সঙ্গে পাবলিক বুকমার্কস আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আজকের ভিডিওতে জানবো। তো তাহলে আজকের ভিডিওটি অলরেডি আমরা শুরু করে দিই। তো আমরা যে প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে যে এই হোমে ক্লিক করব। আগে আমরা সাইটটির হোমে যাব। তো সাইটের হোম মূলত এই অপশনটাই। তো আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যাই আগে। দেখেন এর অ্যাকাউন্ট সেটিংয়ে যখন আসছি তখন কিন্তু আমাদেরকে অনেকগুলো অপশন এখানে শো করেছে। আমরা যদি একটু এই অপশনগুলো বিস্তারিত দেখে নিই, এখন অনেকগুলো অপশন আমাদেরকে শো করেছে। এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা আছে দেখেন, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং। এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটি রয়েছে এটার আপনি সেটিংটি চেঞ্জ করতে পারেন। কিভাবে দেখেন, এখানে রয়েছে যে ফার্স্ট নাম, এখানে আমার নামটা দেওয়া আছে, নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপরে দেওয়া আছে লাস্ট নাম, অবশ্যই ফার্স্ট নাম লাস্ট নাম প্রত্যেক অ্যাকাউন্টে যে কোনো জায়গায় এগুলো লাগে। এবং এখানে তারা দেখছে যে আমি যে আমার ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে দিচ্ছে, আমি চাইলে ইমেল অ্যাড্রেসটা এখন এখান থেকে সরে নিতে পারি। এবং তারা এখানে চেক ইয়েস অপশন দিয়েছে কয়েকটা, দেখেন সংক্ষিপ্ত ছোট করে লেখা আছে যে চেক ইয়েস। এখানে যদি লিঙ্ক ওপেন অথবা নিউ উইন্ডোজ নিয়ে কাজ করতে যান, অবশ্যই এখানে দেখেন নিউ টপ অপশন মানে একটা ছোট অপশন রয়েছে, দেখেন লিঙ্ক ওপেন উইথ নিউ উইন্ডোজ, এখানে ক্লিক দেওয়া আছে, চাইলে এটা আপনি এনাবল করে দিতে পারেন। তারপরে এনাবল গুগল সার্চ বার, আপনি গুগলে যে সার্চ বারে ক্লিক করবেন, এখানে কিন্তু দেখেন যে সার্চ বারে আপনি ক্লিক করবেন এখানে সেটা এনাবল করবেন না এই বিষয়ে কিন্তু এখানে তুলে ধরা আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে দেখেন জাভা মাউস ওভার ডিসক্রিপশন, যে তাদের বিস্তারিত বিষয়ে যে জাভা মাউস স্ক্রিপ্ট ওভার এই বিষয়টা তারা এখানে তুলে ধরছে। এবং আমরা যদি আরেকটু দেখি, তারা এখানে নিজে যে মেক এ বুকমার্ক পাবলিক, তারা এই সমস্ত বিষয়টা শেষে এখানে তুলে ধরছে। তো এখানে কিছু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, এনিওয়ান উইল বি এবল, এবং সি থিমস পাবলিক ডট সাইট ডট ডট কম। হ্যাঁ, যেটা সাধারণভাবে সি করবে তারা এই আইডিটা এখানে দেখাইছে। এবং তারা যদি আমরা যা একটু দেখি, তারা এখানে এনাবল আরএস ফিড দিছে এবং তাদের যে ওয়েবসাইটের সম্পূর্ণটা দিছে। তো আমরা যদি এইখানে এটা ক্লিক করি, আমরা এইখানে ঢুকবো একটু পরে। তো আমরা তার আগে দেখি এখানে যে আপডেট দিই এগুলো কাজ করে, তো ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে। আর আমার যদি পাসওয়ার্ড মনে থাকে তা আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারা লিখছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে অল পাসওয়ার্ড বলতে আগে যে পাসওয়ার্ডটা ছিল এখানে 4 থেকে 20 ক্যারেক্টারের মধ্যেই হতে হবে অবশ্যই। এবং এখানে দেখেন নিউ পাসওয়ার্ড দিতে হবে একটা, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যদি আপডেটে ক্লিক, এখানে আপডেটে দিই আমরা, তো এখানে আপডেট হয়ে যাবে। তো এখানে তো উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন বিষয়গুলো ছিল তারা এখানে আছে। তো এই এই সাইটটিতে চলুন আমরা আপডেটের কাজটা করে চলে আসি। এলে আমরা
প্রাথমিকভাবে এইভাবে রাখবো। তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এর সাইডে ক্লিক করব। দেখেন এর সাইড দেওয়ার পর এখানে আমাদের যে সাইট টাইটেল, আমাদের যে সাইটটি দিতে হবে এখানে, যে এই সাইটে অ্যাকাউন্ট করাবো, তারা লিখছে ইউ মাস্ট ফার্স্ট এড দ্য লাটেস্ট অফ ক্যাটাগরি বিফোর ইউ ক্যান স্টার্ট সাইট। তো আমরা যদি কন্ট্রোল সি করে নতুন একটা ট্যাব নেই, তো ট্যাবটা এখানে আনার পর আমরা গুগল ট্রান্সলেশনে যাব। তারপর এখানে আমরা দেখে নেব বিস্তারিত তারা কি বলছে। সাইডে যোগ করার শুরুর অবশ্যই আগে আপনাকে বিভাগ যোগ করতে হবে। তো এই সাইডে যে আপনি বিভাগ যোগ করবেন কিভাবে, এখানে ডিসক্রিপশন লিখতে হবে, এখানে ক্যাটাগরি লিখতে হবে। ক্যাটাগরি যদি বলি কি কি ক্যাটাগরি রয়েছে, সিলেক্টেড ক্যাটাগরি, আমরা সিলেক্টেড ক্যাটাগরি দেবো। এখানে আমরা অ্যাড্রেস দেবো, মনে করেন যে সাইট লোকেশনটা যদি আমার থাকে site.com দিয়ে আমরা ডিসক্রিপশন দেব হচ্ছে আচ্ছা দিস সাইট বেস, দিস SITE, দিস সাইট BEST বেস্ট। তো এটা দেওয়ার পর যদি আমরা এটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু অলরেডি এড হয়ে যাবে। নো ক্যাটাগরি স্যাটিসফাই, এই ক্যাটাগরিতে অলরেডি মিলে নাই, এই জন্য আমাদের কাছে নো ক্যাটাগরি। যদি এড দেই তারপরে নিচ্ছে না, দেখেন এখানে তারা দেখেন লেখাইছে যে নো ক্যাটাগরি স্যাটিসফাই। তারপর যে এড টু ক্যাটাগরি, এখানে যে এড টু ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। বিফোর ক্যাটাগরি যদি আমরা কপি করি এখান থেকে, বিফোর ক্যাটাগরিটা ক্লিক করি, তো এখানে যে আমরা কন্ট্রোল ভি দিয়ে এড দিব। ক্যাটাগরি এডেড সাকসেসফুল, দেখেন তাই আমাদের যে ক্যাটাগরিটা এডেড হয়েছে এটা কিন্তু এখানে সাকসেসফুল দেখাই দিয়েছে। তো আমরা এখানে এখন এই দেখেন এই যে ক্যাটাগরি বিফোর, এটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। আগে আমাদেরকে এখানে এড ক্যাটাগরিতে এড করে নিতে হবে। আমরা যে লাইভ আপনাদেরকে দেখাই, তো তো এখানে বিষয় যেটা হচ্ছে মূলত সেটা আমাদেরকে কি ক্যাটাগরিতে আগে এড করে নিতে হবে। দেখেন এড ক্যাটাগরি দেখছে, এড ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিটা সম্পূর্ণ আমাদেরকে আগে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে আমরা এখানে অ্যাড্রেস লিখে, দেখেন তারপরে এখানে ক্যাটাগরিটার অ্যাড্রেস লিখে আমরা ডেসক্রিপশনটা দেওয়ার পর তারপরে ক্যাটাগরিটা সিলেক্টেড করলে আমরা এখানে আমাদের যে মূলত ক্যাটাগরিটা আছে সেটা এখানে চলে আসবে। তো চলুন আমরা তাহলে নেক্সটে চলে যাই। তো অলরেডি ভিডিও লং হয়ে গেছে, তো আমরা এরপর নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন।